আবাস যোজনায় দ্রুত দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। এইমাত্র জানানো হলো আবাস যোজনার টাকা ছাড়ার দিন। বৃহস্পতিবার নবান্নে মুখ্য সচিব ও সমস্ত দপ্তরের সচিবদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করেন। সেখানে তিনি সরকারি অর্থ বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। এই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টার্গেট 25 লক্ষ, আবাস যোজনায় আবেদনকারী মাত্র 3.5 লাখ। তাহলে কি সব আবেদনকারীরাই এবারে টাকা পাবেন? লিস্টে কাদের নাম নেই, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, তার আগে করে নিন এই বিশেষ কাজ। কেন্দ্রীয় সমীক্ষার সম্ভাবনা রাজ্যে পুরনো উপভোক্তাদের বকেয়া টাকা মেটানোর পাশাপাশি নতুন আবেদনকারীদের জন্য সরকারের এই বিশেষ ঘোষণা A to Z। বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বাংলা আবাস যোজনার আগের প্রকল্প ছিল বাংলার বাড়ি প্রকল্প। সেই প্রকল্পেই এখনো বাকি দ্বিতীয় কিস্তির টাকা। দ্রুত সেই দ্বিতীয় কিস্তির টাকা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাহলে কবে সেই টাকা পাওয়া যাবে জেনে নিন। নবান্নের শীর্ষ আমলাদের নিয়ে রিভিউ বৈঠকে আবাস যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব ও সমস্ত দফতরের সচিবদের নিয়ে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন তিনি। এই বৈঠকেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত ছাড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে অনুদান দেওয়ার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে সেই বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রশাসন সূত্রের খবর, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে প্রায় 16 লক্ষ উপভোক্তা এই আবাস প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। এবার তাঁদেরই দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ বিগতবারে প্রথম কিস্তির যে 16 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন তাদের প্রত্যেককেই যাতে সঠিকভাবে টাকা দেওয়া হয় তার নির্দেশ দিয়েছে নবান্ন। কিন্তু অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বন্টনে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ সামনে এসেছে। অযোগ্য ব্যক্তিদের নাম তালিকায় ঢুকে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে বারবার। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার চরম সতর্কতা অবলম্বন করতে চলেছে বর্তমান সরকার। আধিকারিকদের সতর্ক করে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কোনোভাবেই অযোগ্য ব্যক্তি যেন এই প্রকল্পের সুবিধা না পান তা নিশ্চিত করতে হবে। প্রকল্পের অর্থ যেন শুধুমাত্র প্রকৃত প্রাপকদের হাতেই পৌঁছয়। প্রশাসনিক মহলের মতে এই কড়া বার্তার মাধ্যমে নতুন সরকার বুঝিয়ে দিল যে উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে প্রশাসন এবার আরও সতর্কভাবে তালিকা যাচাই করবে। শুধু পুরনো উপভোক্তাদের বকেয়া টাকা মেটানোই নয়, নতুন করে যারা বাড়ির আবেদন করবেন তাদের জন্যও বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় রাজ্যে দ্রুত নতুন করে সমীক্ষা শুরু করতে হবে। এই সমীক্ষার মাধ্যমে রাজ্যের প্রতিটি প্রান্তে ঘুরে প্রকৃত গৃহহীন এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে নিশ্চিত করার কাজ শুরু হবে। প্রশাসনের একাংশের মতে নতুন সমীক্ষার মূল উদ্দেশ্যই হলো গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানো। যাদের মাথার উপর সত্যিই পাকা ছাদ নেই তাদের দ্রুত সরকারি সাহায্যের আওতায় নিয়ে আসাই এখন নবান্নের প্রধান লক্ষ্য। এদিনের বৈঠকে শুধুমাত্র আবাস যোজনাতেই সীমাবদ্ধ থাকেননি মুখ্যমন্ত্রী। সদ্য পেশ হওয়া বাজেটে ঘোষিত প্রকল্পগুলি নিয়েও কড়া নির্দেশ দিয়েছেন তিনি। বাজেটে যে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলি যাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়িত হয় সেই দিকে বিশেষ জোর দিয়েছেন তিনি। কোনো সরকারি দপ্তর যাতে অকারণে কাজ ফেলে না রাখে সেই বিষয়েও সচিবদের সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাজেটে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করা হয়েছে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত করতে হবে। পাশাপাশি রাজ্যের কোষাগারের কথা মাথায় রেখে সরকারি খরচেও হ্রাস টানার বার্তা দিয়েছেন তিনি। সব দপ্তরকেই তিনি নির্দেশ দিয়েছেন, একান্ত প্রয়োজন ছাড়া কোনোভাবেই অযথা অর্থ ব্যয় করা যাবে না।
যেখানে যেটুকু খরচ প্রয়োজন কেবল সেটুকু করতে হবে। অপ্রয়োজনীয় খরচে পুরোপুরি দাড়ি টানতে চাইছে রাজ্য সরকার। প্রশাসনিক মহলের মতে সরকারি খরচে নিয়ন্ত্রণ এনে রাজ্যে একটি সুস্থ আর্থিক শৃঙ্খলা কায়েম করতেই মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশ। তাহলে কি রাজ্যে যে সকল উপভোক্তারা প্রথম কিস্তির টাকা বাংলার বাড়ির ক্ষেত্রে পেয়েছিলেন তাদের মধ্যে কতটা কাটছাট করা হবে, সেই নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মাথায়। প্রশাসনিক পর্যবেক্ষকদের মতে নতুন সরকারের এই প্রশাসনিক তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার খবরে বহু সাধারণ মানুষ প্রবল স্বস্তি পাবেন। অন্যদিকে নতুন করে সমীক্ষার নির্দেশ দেওয়ায় আগামী দিনে আরও বহু গরিব ও গৃহহীন পরিবার সরকারি আবাসনের সুযোগ পাবেন বলেই আশা করা হচ্ছে। পালা বদলের পর রাজ্যে ফের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির অনুদান প্রদানের ছাড়পত্র মিলেছে। ফলে বাংলা জুড়ে শুরু হচ্ছে সমীক্ষা। আবার পোর্টালের মাধ্যমেও আবেদন করার ব্যবস্থা চালু হয়েছে। সূত্রের খবর, তবে কয়েক সপ্তাহ কেটে গেলেও বাড়ি তৈরির অনুদান চেয়ে রাজ্যের কাছে এখনো পর্যন্ত আবেদন এসেছে মাত্র 3.5 লক্ষ। এগুলি ঝাড়াই বাছাইয়ের পর সংখ্যাটি অনেকটাই কমবে নিশ্চিত প্রশাসনিক মহল। বাজেটে 25 লক্ষ বাড়ি তৈরির অনুদান দিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। এজন্য বরাদ্দ করা হয়েছে 13,000 কোটি টাকা। ফলে আশানুরূপ আবেদন না আসায় ক্ষুব্ধ নবান্ন। কারণ জেলা স্তরের সমীক্ষার জোরদারভাবে না হওয়াতেই এই পরিস্থিতি বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে সমীক্ষার কাজে গতি আনার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। অর্থাৎ এবার সমীক্ষা করে যাদের পাকা বাড়ি নেই তাদের সকলকেই আবাস যোজনার সুবিধা প্রদান করতে চাইছে রাজ্য সরকার। তবে উপভোক্তা চিহ্নিত করার ক্ষেত্রে একটি সমস্যার সম্মুখীন হচ্ছেন সমীক্ষকরা। কারণ বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার সময় কেন্দ্রের পোর্টাল শুধুমাত্র পাকা বাড়ি বা কাঁচা বাড়ি উল্লেখ করা সম্ভব হচ্ছে। কাঁচা বাড়ির সংজ্ঞা অনুযায়ী তাতে ইট, বালি, সিমেন্টের ব্যবহার থাকার কথা নয়। সেই কারণেই সমীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একটি বাড়িতে সামান্য ইট দেখলেই সেটিকে পাকা বাড়ির শ্রেণীতে ফেলে দিতে বাধ্য হচ্ছেন। আর পোর্টালে পাকা বাড়ির উল্লেখ থাকলে সেই ব্যক্তিকে সংশ্লিষ্ট তালিকায় রাখা হবে না, সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে, এমন আশঙ্কা প্রশাসনিক কর্তাদের। মূলত পাহাড়ি এবং পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলগুলিতে এই সমস্যা হচ্ছে। ফলে লক্ষাধিক যোগ্য উপভোক্তাও বঞ্চিত হতে পারেন বলে মনে করা হচ্ছে। এমনই আশঙ্কা প্রকাশ সহ সমাধানের উপায় জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিল রাজ্য। সূত্রের খবর, বিষয়টি সম্প্রতি দিল্লির বৈঠকেও উঠেছে। সমাধানের পথ খুঁজতে গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি বিশেষ দল রাজ্যে দ্রুত পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছে। তারা এসে এলাকা পরিদর্শন করবেন। যেসব বাড়ি নিয়ে এই সংশয় তেমন কয়েকটি তারা দেখবেন এবং প্রয়োজনে নিয়ম শিথিল করার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। তেমন হলে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু এলাকার জন্য কাঁচা এবং পাকা বাড়ির পাশাপাশি সেমি বা আংশিক কাঁচা বা আংশিক পাকা বাড়ির উল্লেখ করারও ব্যবস্থা রাখা হবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে আবাস যোজনার সমীক্ষার পর 16 লক্ষ উপভোক্তার মধ্যে থেকে সঠিক উপভোক্তার নামের তালিকা প্রকাশ করবে রাজ্য সরকার। সেই তালিকা প্রকাশ হওয়া মাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি এই আবাস যোজনা এবং বাংলার বাড়ির উপভোক্তাদের দ্বিতীয় কিস্তি মেটানোর যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়ে কোনো রকম মন্তব্য বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করা হবে আমাদের তরফ থেকে। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা গৃহহীন মানুষেরাও নতুন নির্দেশ সম্পর্কে জানতে পারেন এবং আবাস যোজনার দ্বিতীয় কিস্তি যাদের বাকি রয়েছে তারাও এই ঘোষণাটি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারেন।